বর্ষাকাল মানেই সুন্দরবনের ইলিশ উৎসব। আর ইলিশ উৎসব মানে যেখানে রয়েছে জমজমাট খাওয়া দাওয়া এবং সকলের সঙ্গে অফুরন্ত আনন্দ করা। তার পাশাপাশি লঞ্চে চড়ে সুন্দরবনের বিভিন্ন জায়গা আপনারা ঘুরে দেখতে পাবেন। আর যদি ভাগ্য ভালো থাকে বিভিন্ন জীবজন্তুর দেখাও আপনারা পেতে পারেন। তো চলুন ঘুরে আসা যাক সুন্দরবনের ইলিশ উৎসব থেকে। আর ইলিশ উৎসব নিয়ে সমস্ত তথ্যই কিন্তু থাকবে আজকের ভিডিওতে। তো এখন কিন্তু ক্যানিং স্টেশনে আমরা নেমে পড়েছি। আর এখান থেকে সোনাখালি জেটিঘাটে যাব। আমাদের ট্রাভেল এজেন্সির পাঠিয়ে দেওয়া অটো আমাদের জন্য ক্যানিং স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। চলুন এখন অটোতে ওঠা যাক। তো আমরা এবারে সুন্দরবন ভ্রমণ করছি মাতারা ট্রাভেলসের সঙ্গে। তো দাদাদের যে অফিস রয়েছে একদম কিন্তু ক্যানিং স্টেশনের পাশেই রয়েছে। তো দাদা আপনার নামটা বলবেন? আমার নাম হচ্ছে অর্পিত প্রামাণিক। আচ্ছা, আপনাদের যে ইলিশ উৎসবের প্যাকেজ কত থেকে স্টার্টিং হচ্ছে? আমাদের ইলিশ উৎসবের প্যাকেজ স্টার্টিং হচ্ছে দিদি 2800 টাকা। 2800 টাকা, ঠিক আছে। 2800 থেকে আমাদের স্টার্টিং, ঠিক আছে। আর লাস্ট অপশান রয়েছে আমাদের 15 তারিখ যেটা আসছে, ওটা স্পেশাল রেট থাকছে, ঠিক আছে। যারা কোনো পর্যন্ত বুকিং করেনি তাদের জন্য বলবো দিদির চ্যানেল থেকে যারা বুকিং করতে ইচ্ছুক করে নিন। আর আপনারা যদি আগস্ট মাসে এই প্যাকেজটা বুকিং করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের লাগবে পার হেড 3000 করে। এখন আমরা আমাদের সোনাখালি জেটিঘাটে চলে এসেছি। আর এখানে কিন্তু আমাদের লঞ্চ দাঁড়িয়ে রয়েছে। তো চলুন লঞ্চে উঠে পড়া যাক। লঞ্চের ভিতরে বসার জন্য তো জায়গা রয়েছে, সামনেও কিন্তু এরকম বেড রয়েছে যেখানে বসে বসে আপনারা বাইরের দৃশ্য উপভোগ করতে পারবেন। লঞ্চ ওঠার সঙ্গে সঙ্গেই আমাদের হাতে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছে। এখন আমাদের হাতে সকালে জল খাবার চলে এসেছে। গরম গরম লুচি রয়েছে, তার সঙ্গে রয়েছে আলুর দম, আর এখানে রয়েছে রসগোল্লা। আমাদের আজকে লঞ্চে ট্যুরিস্ট রয়েছে প্রায় 45 জনের কাছাকাছি এবং সকলেই কিন্তু সকালে জল খাবার খাওয়া শুরু করে দিয়েছে। মিষ্টি বাদে লুচি আলুর দম সবকিছুই কিন্তু আনলিমিটেড রয়েছে। কিছুক্ষণ পরেই সকলের জন্য গরম গরম চা নিয়ে চলে এসেছি। আর বাইরের ওয়েদার কিন্তু এখন দারুণ। ঘনঘটা পিছনের ওয়েদারটা দেখে বুঝতেই পারছেন কিছুক্ষণ পরেই কিন্তু বৃষ্টি নামবে। আর আমাদের হাতে কিন্তু গরম গরম চিংড়ির পকোড়া চলে এসেছে। বিশাল জোরে জোরে হাওয়া হচ্ছে, হয়তো চিংড়িটাই উড়ে যাবে, এতটাই হাওয়া হচ্ছে। আর এইরকম ওয়েদারে লঞ্চের সামনে দাঁড়িয়ে থাকার একটা আলাদাই এক্সপিরিয়েন্স রয়েছে। আর কি বিশাল বড় বড় ঢেউ হচ্ছে দেখুন। এখন আমরা নেমে গেছি গোসাবাতে। আর এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বাংলো রয়েছে, বেকন বাংলো। চলুন সেটা এখন দেখতে যাব। আমি এটার ভিতরে থাকবো। তো এখন কিন্তু বেকন বাংলোর মধ্যে চলে এসেছি। আর বেকন বাংলোর মধ্যে কিন্তু একটা ছোট্ট মতো পার্ক রয়েছে যেটা দেখতে কিন্তু বেশ সুন্দর। এখানে বসার জন্য এইরকম কিন্তু বসার ব্যবস্থাও রয়েছে। আর আমি কিন্তু একটা ছোট্ট সুইমিং পুল পেরিয়ে কিন্তু চলে এসেছি এখানে বসার জন্য। ইতিমধ্যেই কিন্তু মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আর এখানে দেখুন যারা টুরিস্টরা এসেছেন তারা সেই বৃষ্টির মধ্যে কতটা এনজয় করছেন। লঞ্চে উঠে দেখলাম আমাদের দুপুরের লাঞ্চ কিন্তু রেডি হয়ে গিয়েছে। ডাল, আজকের দুপুরের লাঞ্চে কিন্তু প্রচুর রকমের আইটেম রয়েছে। স্পেশাল আইটেমে কিন্তু সরষে ইলিশ রয়েছে, চিংড়ি মাছের মালাইকারি রয়েছে। আর খাবারগুলোকে এইরকম সাজানো আছে দেখে কিন্তু খিদে আরো বেশি পাচ্ছে। আর ইতিমধ্যে অনেকেই কিন্তু লাঞ্চ করতে বসে পড়েছেন। এখানে খুব সুন্দর খাবার পরিবেশের কোয়ালিটি ভালো, কোয়ান্টিটি ভালো, ইভেন আমাদের তো যা পেয়েছি সব ভালো। কেমন খাবার টেস্ট কেমন? কোথা থেকে এসছে? হাওড়া থেকে। আপনার কি একসঙ্গেই আছেন? ভালো লাগছে খাবার টেস্ট?
প্রথম দিনে কিন্তু লাঞ্চ করতে বসে পড়েছি। তো ডাল রয়েছে, আলু চিপস রয়েছে, ইলিশ সর্ষে ইলিশ রয়েছে, চিংড়ি মাছের মালাইকারি রয়েছে, এটা একটা সবজি রয়েছে। এছাড়াও কিন্তু আরও প্রচুর আইটেম রয়েছে। বাইরে কিন্তু এখন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো চলুন লাঞ্চ শুরু করা যাক। বড় চিংড়িতে একবার কামড় মারো। কেমন খাবারের টেস্ট কেমন? কোথা থেকে এসেছেন আপনারা? আচ্ছা, সুন্দরবন কি ফার্স্ট টাইম? ভালো লাগছে লঞ্চে সবার সঙ্গে খাওয়া দাওয়া করছে? দিদি দেখুন ওদিকে আবার ওই টেবিলে কি খাওয়া দাওয়া হচ্ছে, এই লঞ্চ থেকে ওই লঞ্চে উকি মারছে। জমিয়ে তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। শেষ পাতে কিন্তু রয়েছে এরকম চাটনি এবং পাঁপড় ভাজা। লাঞ্চ করার কিছুক্ষণ পরেই সকলের জন্য কিন্তু ফল নিয়ে চলে এসেছে। এরকম পিয়ারা রয়েছে। তো এখন কিন্তু আমরা নেমে বলছি পাখিরালয় ফেরিঘাটে। এখান থেকে এখন আমরা আমাদের হোটেলে যাব। চলুন হোটেলে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন আমরা আমাদের হোটেলের রুমে চলে এসেছি। আমাদের হোটেলটা কিন্তু পাখিরালয় ফেরিঘাটের একদম কাছেই রয়েছে। রুমটা দেখতে পাচ্ছেন বেশ বড়, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। দুটো বড় বড় বেড রয়েছে। আর যেহেতু আমাদের এসি প্যাকেজ রয়েছে, রুমের মধ্যে এসি রয়েছে। এখানে বসার জন্য চেয়ার রয়েছে। চলুন ওয়াশরুমটাও দেখে নেওয়া যাক। তো রুমটার পাশাপাশি ওয়াশরুমটাও কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। রুমে এসে ফ্রেশ হয়ে চলে এসেছি হোটেলের ডাইনিং রুমে। আর এসেই দেখলাম সন্ধেবেলা টিফিন কিন্তু ইতিমধ্যেই ওনারা রেডি করে ফেলেছেন। তো এখন কিন্তু সন্ধেবেলা টিফিন চলে এসেছে। তো টিফিনে কিন্তু গরম গরম চাউমিন রয়েছে, তার সঙ্গে সস রয়েছে। আর আমি পুরো রেডি হয়ে গিয়েছি, আপনাদেরকে পাখিরালয় মার্কেটে ঘুরতে নিয়ে যাব। দেন কিন্তু ফিরে এসে ঝুমুর নাচও রয়েছে, তার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে থাকুন। তো আমাদের হোটেলের একদম সামনেই কিন্তু পাখিরালয় মার্কেট রয়েছে। আর পাখিরালয় মার্কেটেই কিন্তু এখন চলে এসেছি। আর এখানে কিন্তু প্রচুর জিনিস রয়েছে যেগুলো আপনারা চাইলে কিন্তু কেনাকাটা করতে পারেন। এখন হোটেলের ডাইনিং হলেই কিন্তু চলছে ঝুমুর নাচ। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আর আমরা সকলে ঝুমুর নাচ দেখতে চলে এসেছি। তো এখন ডিনার করতে বসে পড়েছি। ডিনারে রয়েছে ডাল, তার সঙ্গে রয়েছে বেগুন ভাজা, স্যালাড আর মটন কষা। তো আপাতত স্টার্ট করছি। গুড মর্নিং ফ্রম সুন্দরবন। সুন্দরবনের দ্বিতীয় দিনে আজ কিন্তু চলে এসেছি পাখিরালয় ফেরিঘাটে। আমাদের লঞ্চ আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছে। আজ গভীর জঙ্গলের দিকে যাব। সকাল থেকে আকাশের মুখ ভার, মুষলধারে কিন্তু বৃষ্টি হচ্ছে। ইলিশ উৎসব কিন্তু বৃষ্টি ছাড়া জমে না। দেখা যাক এই বৃষ্টির মধ্যে যদি কিছু জীবজন্তু দেখতে পাই আপনাদেরকে দেখাবো। আজকে সকালের জলখাবার রয়েছে রাধাবল্লভী এবং ঘুগনি। লঞ্চের মধ্যে এখন কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের গাইড দাদা উঠে পড়েছেন এবং উনি সমস্ত কিছু ডিটেলস আমাদেরকে বলছেন। কিছুক্ষণ পরেই সকলের জন্য চলে এলো গরম গরম আলুর পকোড়া। ইলিশ উৎসবের দ্বিতীয় দিনে আপনাদের সকালবেলায় বলেছিলাম কিন্তু যে আজ মুষলধারে বৃষ্টি হচ্ছে।
তো সজনেখালি থেকে বেরিয়ে এখন আমরা দোবাকের দিকে যাচ্ছি, আর ইতিমধ্যে কিন্তু মুষলধারে বৃষ্টি চলছে। মানে আমি ইলিশ উৎসবের আগে বহুবার এসেছি, বাস ফার্স্ট টাইম কিন্তু এতটা বৃষ্টি, তার সঙ্গে ঝড়ও চলছে, আর তার মধ্যে কিন্তু আমাদের লঞ্চ চলছে। কতটা জোরে বৃষ্টি হচ্ছে আশা করি আপনারা বুঝতেই পারছেন, আমি একটু দেখানোর চেষ্টা করছি। এখন চলে এসেছি দোবাকিতে। দোবাকির যেটা মূল আকর্ষণ সেটা কিন্তু এই ক্যানোপি ওয়াক রয়েছে। এখন আমরা ক্যানোপি ওয়াকে হেঁটে যাচ্ছি। এখানে আপনারা থাকবেন জালের মধ্যে, আর সমস্ত জীবজন্তু থাকবে জালের পাশে। আর এইরকম ক্যানোপি ওয়াকতে যেতে যেতে আপনাদেরও কিন্তু হঠাৎ করে ঝুঁকে পড়ে যেতে পারে মনে। আর এখানে একটা ওয়াচ টাওয়ারও রয়েছে, যেখান থেকে আপনাদের ভাগ্য ভালো থাকলে বিভিন্ন জীবজন্তুর দেখা পেতে পারে। আজকের দুপুরের খাবারে কিন্তু ইলিশের মাথা দিয়ে কচু শাক রয়েছে, ইলিশ পাতুরি রয়েছে, আরও প্রচুর রকমের আইটেম রয়েছে। ইলিশ উৎসবে দ্বিতীয় দিন আমরা লাঞ্চ করতে বসে পড়েছি। তো প্রথমে রয়েছে ডাল, আলু ভাজা, কচু শাক। ইলিশের কিন্তু আরও বেশ কিছু আইটেম রয়েছে, সেগুলো আপনাদের দেখাবো। এখন গভীর জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের লঞ্চ চলেছে, আর এই গভীর জঙ্গলের মধ্যে লঞ্চে বসে বসে এখন দুপুরে লাঞ্চ করছে, এটা একটা আলাদাই মজা রয়েছে। এখন কিন্তু থালায় চলে এসেছে সর্ষে ইলিশ, আর কিছুক্ষণ পরেই কিন্তু এখন দিয়ে গেছে ইলিশ পাতুরি। আর ইলিশ পাতুরির টেস্টটা কিন্তু দারুণ হয়েছে। আর শেষ পাতে ছিল আমের চাটনি এবং পাঁপড় ভাজা। এখন চলে এসেছি ড্রাইভার দাদার কেবিন রুমে, আর এখান থেকে কিন্তু কিভাবে লঞ্চটা চালাচ্ছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। আরে কি বই দিতে লাগে, চুপচাপ আর তুই চালা মঙ্গল, আর তুই চালা। আস্তে কথা বলতে বলছি। ওই ঢুকে গেল চুপ করে চুপ করে আমার জীবন সার্থক। আস্তে 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 সুদর্ণকালীতে এখানে কিন্তু প্রচুর রকমের ম্যানগ্রোভ গাছ রয়েছে, সেই গাছগুলোর নামও এখানে রয়েছে। আর একটা ওয়াচ টাওয়ার রয়েছে, এখন আমরা ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি। তো আপনাদের বলছিলাম সুদর্ণখালী ওয়াচ টাওয়ার রয়েছে, ওয়াচ টাওয়ার উপরে চলে এসেছে। আর আসার সঙ্গে সঙ্গে কি দেখতে পাচ্ছি চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে দুগুলো হরিণ দেখুন। হ্যাঁ ওই যে দিকে সমস্ত জায়গায় ঘোরা হয়ে গেলে এখন কিন্তু আমরা আমাদের হোটেলে পৌঁছে গিয়েছি। আর আজকে সন্ধ্যাবেলার টিফিনে কিন্তু রয়েছে চিকেন পকোড়া এবং এখন সন্ধ্যাবেলার টিফিন চলে এসেছে। আজকে টিফিনে রয়েছে চিকেন পকোড়া, তার সঙ্গে রয়েছে কফি। রাতের ডিনার করতে চলে এসেছি, আর এনাদের সমস্ত খাবার দেওয়ার টাইমিং কিন্তু খুবই ভালো। রাতের ডিনারে কিন্তু রয়েছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, এবং যারা চিলি চিকেন আমাদের হোটেলের জানালা থেকে হাত বাড়ালেই কিন্তু একটা তাল গাছ রয়েছে। তো আজকে কিন্তু সুন্দরবন ভ্রমণের আমাদের লাস্ট দিন, মানে তৃতীয় দিন। আজও বেশ কিছু স্পট ঘুরে আমরা কিন্তু সোনাখালি ফিরে যাব। আমাদের লঞ্চ দাঁড়িয়ে রয়েছে, তো চলুন লঞ্চে ওঠা যাক।
তো এখন আমরা চলে এসেছি সজনেখালিতে। নর্মালি কিন্তু সেকেন্ড দিনে সজনেখালি যাওয়া হয়, বাট কাল কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, আমরা সুদর্ণখালির দিকে চলে গেছিলাম, তাই আজকে 3 নম্বর দিনে এখন সজনেখালিতে যাব। তো চলুন, ভিতরে একটা ওয়াচ টাওয়ার রয়েছে। সজনেখালিতেও কিন্তু একটা ওয়াচ টাওয়ার রয়েছে। তো চলুন এখন ওয়াচ টাওয়ারের ওপরে যাবো, ওপর থেকে যদি কিছু দেখতে পাই আপনাদেরকে দেখাবো। আজকে সকালের জলখাবারে রয়েছে নানপুরি এবং চানা মশলা। তো এখন কিন্তু আমরা লোকনাথ মন্দিরে যাচ্ছি, আর লোকনাথ মন্দিরে যাওয়ার যে রাস্তাটা কিন্তু খুব সুন্দর, একদম গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে আমরা চলেছি। আর এখানে কিন্তু বেশ কিছু দোকান রয়েছে, যেখানে কিন্তু মধু রয়েছে, আরও বিভিন্ন জিনিস রয়েছে, আপনারা চাইলে সেগুলো কিনতে পারেন। এখন কিন্তু এখানে দুপুরের লাঞ্চের প্রিপারেশন চলছে, আর আজকের লাঞ্চে রয়েছে ইলিশ বিরিয়ানি এবং তার সঙ্গে রয়েছে চিকেন কষা। উৎসবের আজকে লাস্ট দিন, মানে 3 নম্বর দিন, আর আমাদের থালায় কিন্তু চলে এসেছে ইলিশ উৎসবের যে স্পেশাল আইটেম ইলিশ বিরিয়ানি। ইলিশ বিরিয়ানির সঙ্গে চিকেন কষা রয়েছে, স্যালাড রয়েছে, আর বিরিয়ানি খাওয়ার শেষে কিন্তু কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থাও রয়েছে। সেটা যখন দেবে তখন আপনাদের দেখাবো। আপাতত টেস্ট করা যাক। আর দাদারা কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, দাদার থেকে একটু জেনে নেব। দারুণ দারুণ, একদম দারুণ। বলতে পারছি না, এত ক্ষুধা পেয়েছে। প্রথম টেস্ট করার জন্য খেয়েছিলাম, কিন্তু এটা খেয়ে দেখছি নিজেকে সামনে রাখতে পারছি না, বারবার খেতে হতো। তো এই খেয়ে নিলাম আর কি। কোথা থেকে এসেছেন একটু বলবেন? তো আসাম থেকে। দাদারা অনেক দূর থেকে এসেছে, আসাম থেকে। সুন্দরবনের ইলিশ উৎসব মানেই কিন্তু সকলের সঙ্গে একরাশ আনন্দ করা এবং জমজমাট খাওয়া দাওয়া।